গুড মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাকে প্রেস করে নেবেন। যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছাতে পারবে। আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি আরম্ভ করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো তোমরা? এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে গরম হয়, আমাদের এখানে তো আরো যেন বেশি মনে হচ্ছে। একদম রোদ, অবস্থা টাইট হয়ে যাচ্ছে একদম। বাজারে গেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই, বাজার থেকে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ জ্যান্ত, ডাঁটা আলু দিয়ে ঝোল হবে। একদম মাংস খেতে ইচ্ছা করছে না, চিকেন বলো মটন বলো কিছুই না। আর একদম একটা সমস্যা হয়ে গেছে আমাদের, রাত থেকেই কাল থেকে হচ্ছে, কলে জল উঠছে না। কলে মানে ইয়ার নিয়ে নিচ্ছে, হাওয়া পাস হচ্ছে বলে, আর আমাদের পাম্পে জল উঠছে না। খুব প্রবলেম হয়ে গেছে আমাদের। মিস্ত্রি ডাকছি বারে বারে ফোন করে, কেউ আসতে চাইছে না, বলছে 1 ঘন্টা পর আসবো, কেউ বলছে 12টার সময় আসবো। এই নিয়ে প্রচুর প্রবলেমে পড়ে গেছি। তোমাদের দাদাভাই অনেক ট্রাই করেছে কিন্তু কোনো মতে হচ্ছে না। সেদিনই কলে সারানো হয়েছিল কিন্তু ঠিক মতন উনি সারাইনি। ওনাকে ফোন করা হয়েছে, উনি বলছে আমি আসতে পারবো না, আমি বাইরে রয়েছি। আর জল ছাড়া কোনো কাজই হচ্ছে না, বাসন ফাসন কিছু মাজা হয়নি, ওরকমই সব পড়ে রয়েছে। এখন রান্না করব কিভাবে ওইটাই ভাবছি। শুধু জামা কাপড়ও পড়ে রয়েছে বাথরুমে, কাজ আর কিছু করতে পারছি না। জল ছাড়া তো কোনো কাজই হয় না। আর পাম্প করলে 5 মিনিট অন্তর অন্তর মানে ইয়ার নিয়ে নিচ্ছে, এতটাই প্রবলেম হচ্ছে। এখন তোমাদের দাদাভাই কারোর কাছ থেকে মনে হয় রেঞ্জ সে এনেছে, ও নিজেই খুলছে, খুলে দেখছে কি হয়েছে ভিতরটা। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কিছু করার নেই, মিস্ত্রি আসলে তবে কাজ হবে। কলের মিস্ত্রি পাওয়া যায়নি। এই যে ছোট সোনাকে জল ভরে দিয়েছি বালতিতে, বাইরে চান করে নিয়েছে। কিছু করার নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন স্নান করাতে আছে। বড় সোনা ঢুকেছে বাথরুমে, ওকেও জল পাম্প করে দিয়েছে তোমাদের দাদা ভাই, ও ঢুকে গেছে বাথরুমে স্নান। ঠিক আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু একটাই মাছের ঝোল আর ভাত করেছি। হ্যাঁ হয়ে যাবে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। তোমাদের দাদা ভাই এরকম ডিস্টেম্পার লাগিয়ে দিয়েছে বলে এরকমই বাসন মাজো, কিছু করার নেই। জল ঢেলে দেবো এতে, আর তুমি এখানে বাসন মাজো। আমি বাসনগুলো সব এক জমা করে নিয়েছিলাম, নিয়ে বাইরে চলে যাব, বালতিতে জল ভরে দিলে মেজে নেবো। কিন্তু তোমাদের দাদা ভাই বললো না, ডিস্টেম্পার লাগিয়ে দিয়ে এরকম যখন জল খালি হয়ে যাবে আমাকে বলবে, আমি আবার ভরে দেবো। করার নেই, এইভাবে কাজ করে নিতে হবে। দেখি সন্ধ্যেবেলা মিস্ত্রি পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে আজকে সারিয়ে নেবো। অনেক সকাল থেকে অনেক চেষ্টা করেছে তোমাদের দাদা ভাই, কিন্তু কিছু কোনো মতে পাওয়া যায়নি মিস্ত্রি। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কিছু করার নেই, এইভাবেই কাজগুলো করে নিতে হবে। ভাত একটুখানি উচ্ছে ভাজা ছিল ফ্রিজে, বার করে রেখেছি। মাছের ঝোল, ডাঁটা আলু দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে জ্যান্ত মাছের ঝোল। বন্ধুরা স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এদিকে ঠাকুরও দিয়ে দিয়েছি। আর এবার খাওয়া দাওয়া করে নেবো, অনেকটাই বেলা হয়ে গেল। কারণ হলে জলের কারণে আর খুব অসুবিধা হচ্ছে কলের জন্য। কিছু করার নেই, দেখি সন্ধ্যাবেলা চেষ্টা করবো আবার মিস্ত্রি খোঁজার। ভাইকে বলেছি, ভাই বলে দেখছি আমিও। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যা গরম পড়েছে, গরমের কথা তো আর বলতে হবে না, প্রচুর গরম। জল উঠছে কি উঠছে না, হ্যাঁ তার একটা বলে দিলে ভালো হয়। হ্যাঁ আশা করি তো উঠে যাবে, কেন সবার কাছে তোমার নাম শুনেছি তুমি ভালো কাজ কর। যতক্ষণ ধরে সকাল থেকে বিরক্ত আছি, 3-4 জন তোমার নাম বলেছে। না ওনার কাজ খুব ভালো, শান্তদার কাজ ভালো। পাম্প সারানো হয়ে গেছে আর আমাদের জলও উঠছে পাম্পে। আমি খুব হ্যাপি, কেন আমার বেসিনে আমি কোনো কাজ করতে পারছি না, প্রচুর প্রবলেম হচ্ছিল। এবারে দেখো বেসিনে জল আসছে, তারা তোমাদেরকে দেখাই। এই যে ঠান্ডা ঠান্ডা একদম ফুলফুল জল উঠছে একদম। আর এদিকে চা বসিয়েছি, চা খাবো। মিস্ত্রি দাদা কল ছাড়িয়ে চলে গেছে, পাম্প চলছে, তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ, সিসি করে আওয়াজ হচ্ছে। চলো পাম্প সারিয়ে যাওয়ার পর চা খেয়ে রান্না করে নিয়েছিলাম। রান্না করে
করেছি গিলে মেটে কষা, আর রুটি আনা হয়েছে বাইরে থেকে, রুটি করতে দেয়নি তোমাদের দাদা ভাই, বলছে না প্রচুর গরম, সত্যি ঘেমে যাচ্ছি পুরো। তরকারিটা কোনো রকম করেছি, আর রুটিটা তোমাদের দাদা ভাই বাইরে থেকে নিয়ে এসছে, গ্যারেজে গেছিল গাড়ি রাখতে, ওখানে রুটির দোকান আছে, ওখান থেকে নিয়ে চলে এসছে। পড়াশোনা খেতে চাইছে, খাবার দিয়ে দেবো, কেন কাল থেকে স্কুল খুলে গেছে ওদের, কাল থেকে স্কুলে যাবে, 2 নাই। চলো ওদেরকে খেতে দিয়ে দিই। কষা কষা করে করেছি, রুটি দিয়ে খাবো বলে। এই যে তরকারি, এই যে পড়াশোনার খাবার বেড়ে দিয়েছি, চলো ওকে দিয়ে দিই খেতে ওকে খাবে। আর এসি চালিয়েছে ঘর, তাই জন্য বন্ধ। এই খোল ছোট সোনা, এসি চালিয়ে লাভ কি, কম্বল দিচ্ছিস গায়ে? হ্যাঁ, এইদিকে এসি অন করবে আর এইদিকে ঠান্ডা লাগে একটুখানির মধ্যে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে রয়েছে এই গরমের মধ্যে। ছোট সোনার রুটিন গুছিয়ে রেখে দিয়েছি, কেন সকালবেলা উঠে তাড়াহুড়ো লেগে যায়, তার জন্য রুটিন গুছিয়ে জামা কাপড় বার করে একদম রেডি করে রেখেছি। সকালবেলা তুলেই ওকে ব্রাশ করিয়ে রেডি করে স্কুলে পাঠাবো। চলো বন্ধুরা, আমরাও এবার খাওয়া দাওয়া করে নেবো আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কেন সকাল সকাল কাল থেকে উঠতে হবে। কাল থেকে সবার রুটিন আরম্ভ আগের মতন, একদম ছুটি শেষ হয়ে গেছে ওদের। চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। এইভাবে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। আর আজকে দিন যা গেছে আমার হাসিও পাচ্ছে, হাসিও, কিন্তু সারাদিনটা খারাপ গেছে। সন্ধ্যাবেলাটা কলটা একদম পুরো আমার সারানো হয়ে গেছে। চলো।